অপ্রতিরোধ্য জুলাই, দেশ কাঁপানো ৩৬ দিন। যে ৩৬ দিনে ছাত্র জনতার অবিস্মরণীয় রক্তস্নাত অভ্যুত্থানে আঁকা হয় নতুন বাংলাদেশ। দীর্ঘদিনের দীর্ঘশ্বাস, জমে থাকা ক্ষোভ, বিক্ষোভ হয়ে ফেটে পড়ে শহরের প্রতিটি চত্বরে, দেয়ালে দেয়ালে এবং দেশের প্রতিটি কোণায়। ৯ দফা থেকে ১ দফা, বিপ্লবী ছাত্র জনতার একের পর এক গণদাবি আর কর্মসূচির সামনে দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি সরকারের কোনো পেটোয়া বাহিনী। ৫ই জুন ২০২৪, ২০১৮ সালে মন্ত্রিসভা প্রজ্ঞাপনে ঘোষিত স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর প্রতিক্রিয়ায় ৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় গ্রন্থাগার এবং শহীদ মিনারের সামনে জড়ো হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। ৪ঠা জুলাই, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের ৫ই জুনের রায় বহাল রাখার সিদ্ধান্ত নেয়। ৬ই জুলাই, শিক্ষার্থীরা ডাক দেয় বাংলা ব্লকেট কর্মসূচি, গতি পায় আন্দোলন। ১১ই জুলাই, হাইকোর্ট থেকে জানানো হয় সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন এবং পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিবে। তবে আইন প্রণয়ন না করা পর্যন্ত শিক্ষার্থীরা বাংলা ব্লকেট অব্যাহত রাখে। ১৪ই জুলাই, কোটার যৌক্তিক সংস্কার দাবিতে গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বিতর্কিত মন্তব্য করে আন্দোলনকারীদের রাজাকারের সাথে তুলনা করে বলে, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার এমন মন্তব্যের পর শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। ১৫ই জুলাই, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটি নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয় আওয়ামী লীগের মধ্যে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দিবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রলীগ ও ক্ষমতাসীন দলের অন্যান্য কর্মীরা শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালায়। ১৬ই জুলাই, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। আবু সাইদ হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় সাধারণ মানুষের মাঝে। ১৮ই জুলাই, রাজপথে নেমে আসে সারা দেশের লাখো ছাত্র জনতা। ময়মনসিংহে কমিউনিটি বেসড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সহ সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের মোড়ে মোড়ে বিক্ষোভ গড়ে তোলে। ১৯শে জুলাই, মিছিলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় নিরস্ত্র শিক্ষার্থী সাগর। ২৩শে জুলাই, সেনা মোতায়েনের পর শেখ হাসিনা প্রথম জনসম্মুখে আসে এবং ক্ষতিগ্রস্ত মেট্রো রেল পরিদর্শন করে। আহত এবং নিহতদের খোঁজ না নিয়ে তিনি মেট্রো রেলের খবর নিতে আসায় সাধারণ মানুষ আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। ২৮শে জুলাই, সরকার আনুষ্ঠানিকভাবে ১৪৭ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে। ৩০শে জুলাই, লাখো মানুষ শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রোফাইল পিকচার লাল করে। ২রা আগস্ট, সহিংসতায় নিহতদের বিচার চেয়ে জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত লাখো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আইনজীবী, শিল্পী ও সুশীল সমাজ মার্চ ফর জাস্টিসে যোগ দেন। ৩রা আগস্ট, ছাত্রদের দাবির সাথে সংহতি জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষ সমবেত হয়। তবে এদিনও দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদের ওপর নির্বিচারে হামলা চালায় পুলিশ। এদিন সরকারের পদত্যাগের দাবিতে ১ দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৪ঠা আগস্ট, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের শক্ত হাতে আন্দোলনকে প্রতিহত করার আহ্বান জানান। এদিন সারা দেশে আওয়ামী লীগ সমর্থন গোষ্ঠী ও পুলিশ আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা চালায়। সংঘর্ষে নিহত হয় অনেক প্রাণ। ৫ই আগস্ট, সারা দেশ থেকে লাখো জনতার ঢল
ঢাকায় আসে ব্যারিকেড ভেঙে। সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা বেপরোয়া হামলা চালায় সাধারণ জনতার উপর। সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হয়। হাজারো আক্রমণ, বুলেটের গর্জন, তারুণ্য আর জনতার ঢলকে আটকাতে পারেনি। অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। একটি প্রজন্মের রক্তে লেখা হয় নতুন এক ইতিহাস।